ঠিক ডোমার বাজারে যে জায়গায় বর্তমান বাস টার্মিনাল নির্মাণ করেছে বা বাস টার্মিনাল বাসগুলো দাঁড়াই থাকে, সে জায়গায় একটি প্রাইমারি স্কুল রয়েছে, সরকারি প্রাইমারি স্কুল, যেখানকার বাচ্চারা অনিরাপদভাবে চলাফেরা হয় শুধুমাত্র এই বাসগুলোর কারণে। সরকারি জমি বরাদ্দ থাকলেও ডোমারে 3 দশকও হয়নি স্থায়ী বাস টার্মিনাল। নীলফামারীর ডোমার উপজেলা এক সময়কার প্রসিদ্ধ স্থলবন্দর হিসাবে পরিচিতি হলেও আজও যাত্রী সেবার জন্য একটি স্থায়ী বাস টার্মিনাল নির্মাণ হয়নি। দীর্ঘ ৩০ বছর আগে সরকারি খাস জমি বরাদ্দ দেওয়া হলেও রাজনৈতিক দ্বন্দ্ব ও প্রভাবশালী মহলের স্বার্থের কারণে আজও বাস্তবায়ন হয়নি এ প্রকল্প। ফলে সাধারণ যাত্রী, পরিবহন শ্রমিক ও মালিক সবাইকে প্রতিনিয়ত চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। ডোমারকে ৩০ বছর আগে ইউনিয়ন পরিষদ থেকে পৌরসভায় উন্নতি করা হলেও যাত্রী সেবা উন্নয়নে কোনো স্থায়ী অবকাঠামো নির্মিত হয়নি। বর্ষা মৌসুমে অস্থায়ী টার্মিনাল খানাখন্দ, কার্দমাক্ত অবস্থা ও জলাবদ্ধতায় ভরে যায়। সড়কের ধারে দাঁড়িয়ে কিংবা কার্দমাক্ত স্থানে যাত্রীদের বাসে ওঠানামা করতে হয়, যা তাদের জন্য যেমন ভোগান্তির তেমনি দুর্ঘটনার ঝুঁকিও তৈরি করে। যে আমাদের যে বাসগুলো যত্রতত্র হচ্ছে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বা কাউন্টারগুলোর কারণে বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে, সেটা আমিও ফিল করেছি। আমি আপনার সাথে একদম একমত। তো এইতে আমাদের একটা বাস টার্মিনাল, উপজেলা পরিষদের জায়গায় একটা বাস টার্মিনালের ব্যবস্থা করা হয়েছিল, কিছু অবকাঠামো তৈরি করা হয়েছিল। আমি ওখানে গিয়েছিও, দেখেছি ওই জায়গাটি। আর হচ্ছে গিয়ে আমাদের একটা কাউন্টার আছে, কাউন্টারের পেছনে একটা স্কুলও আছে। আমি আর সড়ক বিভাগের সাথে অলরেডি আমি কথা বলেছি, আমার একজন বন্ধুর সাথে কথা হয়েছে। অলরেডি ডিমার্কেশনের কাজ চলছে, যে রাস্তা সংকীর্ণ হওয়ার কারণে যে প্রবলেমগুলো হচ্ছে, যে অবৈধ স্থাপনা সরানোর আগে যেহেতু ডিমার্কেশন করতে হয়, ডিমার্কেশনের কাজ চলছে। প্রশাসন সূত্রে জানা গেছে, প্রায় ৩ দশক আগে ডোমার বাস টার্মিনালের জন্য সরকারি 4টি দাগে 1.13 একর জমি বরাদ্দ দেওয়া হয়। পরবর্তীতে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর LGAD যাত্রীদের সুবিধার্থে স্থায়ীভাবে একটি পাকা ভবনও নির্মাণ করে, কিন্তু রাজনৈতিক দ্বন্দ্বের কারণে সেই টার্মিনাল আজও কার্যকর হয়নি। দীর্ঘদিন অব্যবহৃত ও সংস্কারের অভাবে ভবনটি এখন ধ্বংসের মুখে। এদিকে বরাদ্দকৃত টার্মিনালের জায়গা প্রভাবশালী মহল দখল করে ব্যবহার করছে। বাধ্য হয়ে পরিবহন শ্রমিক ও মালিকরা ভাড়া জায়গায় অস্থায়ী টার্মিনাল চালাচ্ছেন। এতে একদিকে পৌর এলাকা ও প্রধান সড়কে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, অন্যদিকে যাত্রীদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। যদি স্থায়ী এই বাস স্টেশনটা হয়, তাই এলাকার লোকের উপকার হবে, জনগণের উপকার হবে, মানুষের উপকার হবে, যানবাহন মানে চলাফেরার সুবিধা হবে। আমরা এটা দূরত্ব চাই। এখানে যাত্রী ছাউনি সব কিছুই করছে, মাটি ফেলছে। আজকে অনেক বছর আগে মনে করেন, আজকে আমার এই যে মেয়র সাহেব ছিল প্রথমে, তখনই মাটি ফেলছে। আর সেই অবস্থায় এখন পর্যন্ত ওই দিকে স্ট্যান্ডের জায়গা নাই, সেখানে গাড়ি ঘোড়া ধোয়ারও জায়গা নাই, সেই জন্য এখানে জায়গা করছে। ডোমার পৌর প্রশাসক শায়লা সাইদ তন্নি বলেন, আমরা সংশ্লিষ্টদের নিয়ে একটি আলোচনার প্রস্তুতি নিয়েছি। পরিবহন মালিকরা যেন পূর্ব নির্ধারিত স্থানে যায় এবং সে ব্যাপারে আলোচনা করা হবে। আগামীকাল যখন আমরা হচ্ছে কি মিটিং করবো অংশগ্রহণের সাথে, যে বাস টার্মিনাল যে আমাদের আছে, তো ওটার বিষয়ে কথা বলবো, যে ওটা কীভাবে আসলে ট্রান্সফার করা যায়। এটা ট্রান্সফার করা আসলে দরকার, যে বাস টার্মিনালটাতে কীভাবে বাস যে মালিকরা আছে তারা যেন বাস টার্মিনালে আসে, সেটা আমাদের একটা বিষয় উপস্থাপন থাকবে। স্থায়ী সমাধান কীভাবে করা যায় সেটাও উপস্থাপিত হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, ডোমারে একটি স্থায়ী বাস টার্মিনাল নির্মাণ হলে একদিকে যানজট কমবে, অন্যদিকে যাত্রীদের জন্য আরামদায়ক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত হবে। ওমর ফারুক, নীলফামারী টপ নিউজ, নীলফামারী।